আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। সামনে অক্টোবর মাসেই ৪৯তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হবে। এটা যেহেতু স্পেশাল বিসিএস, আমরা শুধুমাত্র ২০০ মার্কসের পরীক্ষার মাধ্যমেই ভাইভায় অ্যাটেন্ড করতে পারবো। তো খুব শীঘ্রই যেটা হয়ে গেল ৪৭তম বিসিএস, আমরা দেখেছি প্রশ্নের প্যাটার্ন বা পরীক্ষা অনেক কঠিন হয়েছে। তো সেক্ষেত্রে আশা করা যায় যে কাটমার্কসটা অনেক কম হবে। তো এই কারণেই এই ভিডিওটা করা। অনেকে জিজ্ঞেস করছেন যে ৪৯ বিসিএস এর কাটমার্কস কেমন হতে পারে। তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কাটমার্কস কিন্তু সাবজেক্ট টু সাবজেক্ট হচ্ছে ভ্যারি করবে। মানে ৪৭ যেমন হচ্ছে বিসিএস একটা সিঙ্গেল কাটমার্কসে সবাইকে আনা হবে, স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে বাংলার জন্য একটা কাটমার্কস, ইংরেজির জন্য একটা, ব্যবস্থাপনার জন্য একটা, মানে সাবজেক্ট টু সাবজেক্ট। তার মানে হচ্ছে যে আপনার কম্পিটিশনটা হচ্ছে আপনার সাবজেক্টের যারা আছে তাদের সঙ্গে। কাটমার্কস দিয়ে আপনাদের যে সচেতনতাটা আসলেই মাথায় থাকা উচিত, যেটা হচ্ছে আপনারা চিন্তা করতে পারেন যে কতজন রাখবে। এটা কিন্তু পূর্বের যে স্পেশাল বিসিএসগুলো আছে সেইটার আলোকে বলা যায় যে আপনার পদের যে ফাঁকা সংখ্যাটি আছে, মানে যত সংখ্যক লোক নিয়োগ হবে সেই সংখ্যার চেয়ে আপনি দ্বিগুণ বেশি আশা করতে পারেন। দ্বিগুণ বা সর্বোচ্চ গেলে ২.৫ গুণ, এর বেশি পিএসসি নিবে না। তাহলে আপনাকে যদি আপনার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের জন্য কাটমার্কসের মধ্যে থাকতে হয়, তাহলে কোন সাবজেক্টগুলি হচ্ছে গুরুত্ব দিয়ে পড়তে হবে। মানে আপনার নিজের সাবজেক্টের ১০০ মার্ককে বেশি গুরুত্ব দিবেন নাকি জেনারেলের ১০০ মার্ককে গুরুত্ব দিবেন? আমার মনে হয় দুইটাই খুব বেশি জরুরি। কারণ দেখেন, বাংলায় যারা কম্পিটিশন করবে তাদেরকে কিন্তু নিজের সাবজেক্টের ১০০ প্লাস জেনারেলের ১০০, টোটাল ২০০-র মধ্যে সে যদি ১ মার্ক বেশি পায় তাহলে কাটমার্কস ধরার জন্য সে ১ মার্কস বেশি এগিয়ে গেল। তো এই কারণে গুরুত্ব আপনাকে দুইটাই খুব বেশি দিয়ে পড়তে হবে। সো এই কারণে হচ্ছে আপনার কোনো সাবজেক্ট, মানে কোনো পার্ট আপনাকে নেগলিজেন্সি করলে চলবে না। আর এক্ষেত্রে পরীক্ষার হলে খুব বেশি কৌশলী হতে হবে আমাদেরকে। স্পেশাল বিসিএস যেমন দারুণ একটা সুযোগ, তেমন এখানে কিন্তু কম্পিটিশনটাও অনেক বেশি। পরীক্ষার হলে প্রশ্ন অনুযায়ী আমাদেরকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে যে আমরা কি টেকনিক অবলম্বন করব। তো পরীক্ষার হলে যেসব টেকনিক্স আপনারা অবলম্বন করবেন সেইটার উপরে আমার একটা ভেরি রিসেন্টলি পাবলিশ করা একটা ভিডিও আছে আমার চ্যানেলে, অবশ্যই সেটা দেখে নেবেন। আর তাছাড়া খুব সিম্পলি একটা কথা বলি, যদি আপনার প্রিপারেশনের আলোকে আপনার মনে হয় যে প্রশ্ন কঠিন হয়েছে, তাহলে আপনি খুব বেশি রিস্ক নিতে যাবেন না। আপনি খুবই অল্প, মানে আপনার 100% শিওর হয়ে দাগানোর পরে হয়তো ৩টা থেকে ৪টা এইরকম একটু বেশি দাগাবেন, তার বেশি আর রিস্ক নিতে যাবেন না। আর যদি আপনার মনে হয় যে আপনার প্রিপারেশনের আলোকে প্রশ্ন একবার সব পূরণ করেছেন, প্রশ্ন হচ্ছে সহজ আসছে, আপনারই আরও কয়েকটা পারা উচিত ছিল, পড়লে পারা যেত, প্রশ্ন অতটা কঠিন হয় নাই, তাহলে আপনি 50-50 কিছু কয়েকটা রিস্ক নিতে পারেন। তাও সেটার সংখ্যা হতে পারে ৬ থেকে ৭টা, তার বেশি না। তো আমাদেরকে সবসময় যেটা চিন্তা করতে হবে যে নেগেটিভ বেশি দাগানো যাবে না। এখানে হাইলি কম্পিটিটিভ পরীক্ষা, আপনি 0.5 এর জন্য অনেক আপনার স্কোর, মানে আপনার নিচে চলে যেতে পারে, সেক্ষেত্রে আপনি কাটমার্ক থেকে বাইরে চলে যেতে পারেন। এই কারণে পরীক্ষার হলে এই ডিসিশনগুলো আপনারা যাতে সঠিকভাবে নিতে পারেন, এই সম্পর্কিত আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। এবং আবারও আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরিশ্রম এবং মেধার মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।